এইভাবে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল। 10 বছর কোনো যুদ্ধ হবে না, 1 নম্বর চুক্তি। Islamic Voice. Follow Islam as your lifestyle. হিজরি 6ষ্ঠ সনে হুদায়বিয়ার সন্ধি, এটা আপনারা জানেন। মুসলমানরা উমরা করার জন্য 1,500, আরেক বর্ণনায় 1700, আরেক বর্ণনায় 1400। এই 1400টাই কিন্তু অধিক ঐতিহাসিক গ্রহণ করেছেন। তাদেরকে সঙ্গে নিয়ে তিনি আল্লাহ নবী উমরা আদায় করার জন্য বৈতুল্লাহ রওনা করলেন। বৈতুল্লাহ মসজিদে হারাম থেকে 30 কিলোমিটার দূরে মাররুজ জাহরান একটা জায়গা, মাররুজ জাহরান, যেখানে কিছু পাহাড় ছিল, পাহাড়ে কিছু ঝোপ জঙ্গল ছিল। এই এলাকায় এসে নবী থামলেন, মক্কাতে লোক পাঠালেন যে আমরা মদিনা থেকে এসেছি, আমি মোহাম্মদ, আমার নেতৃত্বে মুসলমানরা বৈতুল্লাহ তওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে এবং তারা এই হজ করে আবার মদিনা ফিরে যাবে। আপনারা জানেন সেখানে কাশমকাশ হলো, বার্গেনিং হলো, বাগ বিতণ্ডা হলো। পরিশেষে কুরাইশরা সিদ্ধান্ত নিল যে এই বছর মুসলমানদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। আগামী বছর মুসলমানরা এসে আজকের এই উমরা বা হজ এটাকে কাজা আদায় করবে। আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ নেতাদের সামনে পাঠালেন, তুমি গিয়ে বুঝিয়ে বলো। ওরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন আটকায় রাখলো। 3 দিন আটকায় রাখার পরে যখন উসমান আর ফিরে আসলেন না, গুজব রটে গেল, কাদ কুতেলা উসমান, উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানরা আবার নবীর হাতে হাত দিয়ে জীবন দেওয়ার পণ করলেন, যেটাকে বলা হয় বাইতে রিদওয়ান, জীবন দেওয়ার জন্য শপথ। যখন মুসলমানরা শপথ করে মক্কার দিকে ঢোকার প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আবু জাহেলদের টনক নড়ল। তারা এগিয়ে এসে বলল, ঠিক আছে আসো, তুমি আর আমরা, হে মোহাম্মদ, তুমি এবং আমরা আসো একটা সন্ধি করি। এই সন্ধি চুক্তির মধ্যে কয়েকটা শর্ত ছিল, যেই শর্তের মধ্যে যে কোনো 3 এবং 4, যে কোনো মক্কার লোক যদি মদিনায় যায়, ইসলাম গ্রহণ করে, তাইলে মদিনার কর্তৃপক্ষ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই লোকটাকে মক্কাবাসীর কাছে ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে। আবার পরের শর্ত, মদিনার কোন লোক যদি মক্কায় আসে, তাইলে মক্কার কর্তৃপক্ষ ওই লোকটাকে মদিনা কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে না। আলী চুক্তি লিখতেছিলেন। এখন মক্কার লোক মদিনায় গেলে মুসলমানরা ফিরিয়ে দিতে বাধ্য থাকবে, কিন্তু মদিনার লোক মক্কায় আসলে মক্কাওয়ালারা ফেরত দেবে না। আলীর একটু প্রেস্টিজে লাগলো। আলী বললেন, হুজুর, তাদের লোক আসলে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো, আর আমাদের লোক মক্কায় গেলে তারা ফেরত দেবে না। মরে গেলেও আমরা পৌঁছে যাইনি। আমাদের গ্রাম বাংলার কথায় একটা পরিভাষা, চুক্তির খেতা কিলাই, চুক্তির খেতা কিলাই। তিনি কলম ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। নবী কত বড় পলিটিশিয়ান, কত বড় দূরদর্শী, যে না আলী কিভাবে লেখলে। আবার আরেক জায়গায় শুরু, চুক্তি লেখা শুরু, মিম মুহাম্মদের রাসূলিল্লাহ ইলা রুয়াসায়ে মক্কা, আল্লাহ রাসূল মুহাম্মদ এবং মক্কার কুরাইশদের মাঝে এই চুক্তি। আবু লাহাব, আবু সুফিয়ান, আবু লাহাব নয়, কারণ বদরের পরে সবগুলো চুক্তি, যুদ্ধ, জেহাদ সব কিছুর মধ্যে কিন্তু কুরাইশের নেতৃত্ব এই আবু সুফিয়ানের হাতে ছিল। এই আবু সুফিয়ান 1 বনের 1 বাঘ। এটা ছাড়া বদরে কিন্তু বাকি সব নেতা, সব লিডার আল্লাহর খাতায় জমা হয়ে গিয়েছিল, এটা আপনারা জানেন। এখন আবু সুফিয়ান বলল যে তুমি তো রাসূলুল্লাহ নয়, তোমাকে রাসূলুল্লাহ মানিনি, মানব না, এই জন্যই তো তোমার সাথে আমাদের এই সংঘাত, এই সংঘর্ষ। এখন এই হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কুরাইশদের মাঝে এই চুক্তি। রাসূলুল্লাহ তুমি যদি লেখো আর আমরা দস্তখত দেই, তাহলে তোমাকে রাসূল হিসাবে লিখিতভাবে মেনে নেওয়া হয়ে যায় আমাদের কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয়। আমরা চুক্তি না হলেও তোমাকে রাসূলুল্লাহ, এটা আমরা লিখে চুক্তি, এটা স্বাক্ষর করব না। নবী বললেন, কিভাবে লিখলে ভালো হয়? কয় লিখবা মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। হুজুর আলীকে বললেন, বাবা রাসূলুল্লাহ কোনখানে লিখেছ?
হুজুর তো পড়তে জানতেন না, লিখতে জানতেন, আলী দেখাই দিলেন এইটুক। নবী নিজের হাতে ওইটা কাটলেন, কেটে দিয়ে বললেন তুমি এইটার উপরে এইবার লেখো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এইভাবে হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়েছিল। 10 বছর কোনো যুদ্ধ হবে না, 1 নম্বর চুক্তি। 10 বছর কোনো যুদ্ধ হবে না, কেউ কাউকে প্রতি আক্রমণ করবে না। সবচেয়ে পজিটিভ রেজাল্ট হুদায়বিয়ার সন্ধিতে যেটা এসেছিল, সেই রেজাল্টটা ছিল 10 বছর যুদ্ধ নয়। এই চুক্তি বলে আল্লাহ নবী মদিনায় ফিরে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন রাজা বাদশাহ তাদের কাছে চিঠি লেখে লেখে ইসলামের দাওয়াত, চিঠি লেখে লেখে ইসলামের দাওয়াত এটা দিতে সক্ষম হয়েছিলেন, এবং ইসলামের দাওয়াতি কাজের জন্যে উন্মুক্ত একটা পরিবেশ পেয়েছিলেন। যে হুদায়বিয়ার সন্ধিকে আল্লাহ পাক সূরা ফাতহা কোরআনে পাকে নাজিল করে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হুদায়বিয়ার সন্ধি তো হুদায়বিয়ার সন্ধি নয়, মক্কা বিজয়ের প্রবেশদ্বার ছিল, আর বদরের যুদ্ধ বিশ্ববিজয়ের তরুণদ্বার ছিল। প্রিয় দর্শক, হিজরি 7ম সনে খাইবার যুদ্ধ, মুসলমান 1600, ইহুদি 20,000। এই যুদ্ধে 15 জন মুসলমান শহীদ হন এবং 93 জন ইহুদি নিহত। ঠিক এই 7ম হিজরি সনেই হুজুর আগের বছর হুদায়বিয়া সন্ধির যে উমরা কাজা হয়েছিল সেটা আদায় করলেন। হিজরি 8ম সনে 10,000 মুসলিম সেনা নিয়ে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। আর মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী কাবা ঘর এইটা বিগ্রহ প্রতিমা মুক্ত করে, কাবাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এইবার ঘোষণা করলেন মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমেন। আবু সুফিয়ানের ঘরে যে গিয়ে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দান করলাম। যে ব্যক্তি কাবা ঘরে এসে আশ্রয় গ্রহণ করবে তারই নিরাপত্তা দান করলাম। যে ব্যক্তি আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে, রাস্তায় নেমে আমার কোনো মুসলমানের উপরে ঝাঁপিয়ে পড়বে না, মোকাবিলা করবে না, তাকে নিরাপত্তা দান করলাম। এইভাবে নবী একে নিরাপত্তা, ওকে নিরাপত্তা, ওকে নিরাপত্তা, এইভাবে যখন নিরাপত্তা দান করা শুরু করলেন, নিরাপত্তা দান করা শুরু করার পরে এখানে একটা জিনিস পরবর্তীতে ঐতিহাসিকগণ যে জিনিসটা এখান থেকে অ্যানালাইসিস করেছেন, সেটা হলো আল্লাহ নবী মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমেন। আবু সুফিয়ানের ঘরে যে প্রবেশ করবে তাকে আমি নিরাপত্তা দিচ্ছি। অথচ আবু সুফিয়ান ছিল বদরের পর থেকে নবীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আর এই কথা বলে নবী পুরো আবু সুফিয়ান মক্কার লোক তাদেরকে নরম করে ফেললেন। জনতা মক্কার লোক চিন্তা করলো যে আবু সুফিয়ান নবীর এত বড় শত্রু, সে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলে তাকে নিরাপত্তা দান করা হবে। এবং নবী ঘোষণা করলেন আবু সুফিয়ান যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করে তাইলে মুসলমান হওয়ার শর্তে মক্কার পৌর কর্পোরেশনের মেয়র পদে আবু সুফিয়ানকে আমি বহাল ঘোষণা করলাম। আল্লাহু আকবার। দুনিয়ার ইতিহাসে আমরা ক্ষমা দেখেছি, আমরা নেপোলিয়ন বোনাপার্টিকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি, মুসোলিনিকে দেখেছি, হিটলারকে দেখেছি। একটা শক্তি আর একটা শক্তির কাছে যখন পরাজিত হয়, পদানত হয়, রক্তের দরিয়া বয়ে যায়। কিন্তু আজকে মক্কার এত বড় জুলুমবাজ কুরাইশ শক্তি মদিনার ইসলামী শক্তির কাছে সারেন্ডার করেছে। নবী জিজ্ঞেস করেছিলেন একটাই কথা, মা তারজুনা মিনিল ইয়াউম, হে আমার মক্কাবাসী কুরাইশবাসী, এই তো আমার ভাই বেলাল, তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এই তো আমার ভাই খোবায়েব, এই তো আমার ভাই খাব্বাব বিন আরাত, তাদের কারো শরীরে চামড়া নাই, অনেকের শরীরে গোশত নাই। মক্কার 13 বছরের নির্যাতনে তোমরা তাদেরকে এইভাবে জর্জরিত করেছ। সেই মক্কার জমিন আজকে আল্লাহ আমার অধীনে দিয়েছে। আজকে আমি মক্কার লিডার, আজকে আমি মক্কার বাদশাহ। তোমরা আমার থেকে কেমন ব্যবহার পেতে চাও, কেমন রিপ্লাই চাও? প্রিয় দর্শক, একটিবার খেয়াল করুন, কুরাইশরাও তো কম নয়, তারাও তো রাজবংশ। তারা ছোট্ট করে বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম, আপনার মতো একজন মহৎ ব্যক্তির কাছে আমরা ক্ষমা, মহত্ব, ভালো ছাড়া খারাপ কিছু আশা করি না, কল্পনাও করি না। ক্ষমা মহত্বের লক্ষণ। নিরঞ্জনা নদীর পাড়ে একজন বলল, শত্রুকে ক্ষমা করো, জীবে দয়া করো। যার কোনো শত্রুই নাই, যিনি জীবনে কোনো দিন যুদ্ধ এটা দেখো না নাই যুদ্ধ কি জিনিস, তাইলে বলা সহজ, কিন্তু কার্যে পরিণত করে বাস্তব উদাহরণ এটা এইভাবে দেখিয়ে দেওয়া, এটা কিন্তু বাস্তব কঠিন। উপদেশের চাইতে দৃষ্টান্তের মূল্য অনেক বেশি। সৃষ্টি কুলের মাঝে চিরজীবী তিনি সবার
যেন তাজে, আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।